আসসালামু আলাইকুম। দুবাই ওয়ার্ক ভিসা কখন খুলবে? আমাদের বাংলাদেশের জন্য দুবাই লেবার ভিসা কখন খুলবে? এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মধ্যে শেয়ার করব। যারা আমার চ্যানেলটা দেখতেছেন ভিডিওটা ফুললি দেখবেন। আজকে কিন্তু আপনাদের জন্য বিশাল বড় একটা সুখবর নিয়ে এসেছি। যারা দুবাই যেতে চাচ্ছেন, দীর্ঘদিন পর অপেক্ষা করতেছেন যে দুবাই আমাদের ওয়ার্ক ভিসা কখন চালু হবে, আমাদের লেবার ভিসা কখন চালু হবে, আমরা দুবাই যেতে চাচ্ছি। দেখেন আমাদের বাংলাদেশি অধিকাংশ শ্রমিক ভাইরা অবশ্যই জানেন আপনাদের যে বাংলাদেশের মানে মিডিল ইস্টে দুবাই, তারপর কাতার, তারপর সৌদি আরব শ্রমবাজার সবচেয়ে বেশি, যেখানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা দুবাই যায়, যে গিয়া তারা কাজ করে, কাজ করার পর তাদের ফ্যামিলিকে সচ্ছল রাখার জন্য কিন্তু আমরা দুবাই যাই, বাইরের দেশে যাই, ঠিক আছে। তো আমাদের যখন জটিলতার কারণে আমাদের দীর্ঘদিন ধরে দুবার ভিসা বন্ধ ছিল, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য, আমাদের জন্য এটা খুবই একটা দুঃখজনক বিষয়। দীর্ঘদিন পর কিন্তু দুবাই 2024 সালে লাস্টের মোমেন্টে কিন্তু দুবাই ভিসা খুলেছিল, কিন্তু তারপর একবার কিন্তু নতুন সিদ্ধান্ত হয়, অনেক কিছু তারা জরিপ করে রিসার্চ করে দেখতে পেলো যে আমাদের বাংলাদেশের অনেক যারা দুবাই গিয়েছে তাদের কাগজের মধ্যে ডকুমেন্টের মধ্যে সমস্যা আছে, তাদেরকে জেনুইন সার্টিফিকেট, জেনুইন ডকুমেন্ট তারা সাবমিট করতে পারে নাই, সবকিছু ফেক ডকুমেন্ট দেওয়ার কারণে কিন্তু আমাদের এই যে ভিসার জটিলতাটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি। এটার জন্য কিন্তু আমাদের নিজেরই দায়ী, এটার জন্য কিন্তু আমরা নিজেরাই কিন্তু এটা আমরা দোষারোপ করতেছি যে আমাদের সঠিক ডকুমেন্ট, সঠিক কাগজপত্র যখন আমরা না দিতে পারি, যখন আমরা ফেক ডকুমেন্ট, যে কোনো বিষয় আমরা যখন আমার নিজের না, আমরা বানিয়ে, আমরা ইনিয়ে বিনিয়ে যখন আমরা সাবমিট করি, তখন কিন্তু দুবাই গভর্নমেন্ট এগুলো কিন্তু তারা অ্যানালাইজ করেছে, দেখেছে যে প্রত্যেকটি যারা দুবাই এসেছে, যারা দুবাই আসছে মানে কি ভিসা নিয়ে, যেমন মেডিকেল ভিসা নিয়ে, তারা একটা মেডিকেলে কাজ করবে, তারা দেখা যাচ্ছে কি মানে লেবার ভিসা কাজ করতেছে। যারা অফিসিয়াল ভিসা নিয়ে আসছে তারা দেখা যাচ্ছে কি মানে ইয়েতে কাজ, সুপার মহলে কাজ করতেছে। তো প্রত্যেকটা বিষয় এই ধরনের কিন্তু তাদের নজরে এসেছে, তার জন্য কিন্তু আমাদের এই ভিসার এই বন্ধ এতদিন পর। আচ্ছা, আপনি যদি দুবাই ওয়ার্ক ভিসা বা যেতে চান, আপনাকে প্রথম কি করতে হবে? দুবাই 2024 সালে আমরা জানি যে ওয়ার্ক বান্ডেল প্ল্যাটফর্ম একটা চাকরি ভিসা রেসিডেন্সি প্রক্রিয়া 30 দিনের থেকে 5 দিন কাজ দিবস এসেছে। আচ্ছা, সাধারণত আমরা জানি যে দুবাই যে ভিসার যে নীতিমালাগুলো কিন্তু এগুলো কিন্তু এখনো কোনো পরিবর্তন আসে নাই। আমাদের যখন পরিবর্তন আসবে আশা করি আমরা আসলে বড় ধরনের পরিবর্তন আসে যাবে বাংলাদেশের জন্য। তবে আমার কাছে মনে হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ দেওয়া যেতে পারে। যখন আপনি কোনো একটা কোম্পানি আপনাকে অফার লেটার দিবে, যদি কোম্পানি আপনাকে অফার লেটার দেয়, তখন কিন্তু আপনি এই অফার লেটার মাধ্যমে যদি আপনার এম্বাসিতে গিয়ে আবেদন করেন, তাদের অফার লেটার দেখাতে পারেন, সঠিক ডকুমেন্ট যদি আপনি সাবমিট করতে পারেন, আশা করি আপনার ভিসা হতে পারে। তো আপনার ভিসা হওয়ার জন্য আপনি কিন্তু সঠিক ডকুমেন্ট, সঠিক পাসপোর্টের অ্যাটলিস্ট 6 মান্থে একটা মেয়াদ থাকতে হবে। তারপর আপনাকে মানে আপনার পারমিট থাকতে হবে, আপনার অফার লেটার থাকতে হবে, আপনার মেডিকেল টেস্ট সবকিছু জেনুইন থাকতে হবে। কোনো কিছু যখন আপনার ফেক দিবেন তখন কিন্তু আপনার ভিসাটা বাতিল হতে পারে। এই জন্য আমি বলবো আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন আপনারা সঠিক কাগজপত্র দিয়ে সাবমিট করেন, আশা করি আপনাদের ভিসা হবে। তবে এখন যেহেতু ক্ষুদ্র পরিসরে ভিসা এখনো পরিপূর্ণভাবে খুলে নাই, আশা করি এই আর কিছুদিনের ভিতর বা এই বছর লাস্ট মোমেন্টে কিন্তু খুলতে পারে। তবে আমাদের ভিজিট ভিসা বলেন বা রেসিডেন্সি ভিসা বলেন বা গোল্ডেন ভিসা বলেন, এগুলো কিন্তু ভিসা চালু আছে, কিন্তু এগুলো সাধারণ মানুষের জন্য। ভিজিট ভিসা যদি আপনি যেতে চান, আপনাকে কিন্তু প্রথম কি করতে হবে, আপনি একজন ট্রাভেলার হতে হবে, আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, আপনার সঠিক কাগজপত্র দেখাতে হবে, বা প্রিভিয়াসলি আপনি অনেক দেশে ঘুরেছেন এটাও কিন্তু আপনার ট্রানজাকশনটা দেখাতে হবে। তখন যেগুলো যখন সঠিকভাবে আপনি দেখাতে পারবেন, তখন কিন্তু আপনার ভিসা পাওয়াটা আপনার রেসিলিটি বেড়ে যাবে। তো যাই হোক, আমি যারা আমার চ্যানেলটা দেখতেছেন, আমি কিন্তু আপনাদের মধ্যে সঠিক আপডেট দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আপনারা যাতে সঠিক তথ্য পেয়ে যাতে আপনার কোনো দালাল প্রবণতা যাতে না পড়েন, আপনার টাকা যাতে নষ্ট না করে, এই জন্য আমি সবসময় আপনাদের সঠিক তথ্য তুলে ধরবো। ইনশাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলটা দেখে থাকেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন। আশা করি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।